অঞ্জনা রান্নাঘরে একদম। আজকে করবো আমি তিতার ডাল লাউ উচ্ছে দিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে করলাম আর কি ডাল দিয়ে করলাম। শেয়ার করো, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করে জানিও তিতার ডালটা কেমন লাগলো। কড়াটা আমরা বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মুগ ডাল। আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমরা ভালো করে ভেজে নেবো, হালকা, বেশি ভাজবো না, তাহলে ডালটা সিদ্ধ হতে যাবে না। দিয়ে দেবো নুন সিদ্ধ হওয়ার জন্য। ডালটা আমাদের ভালোই সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। ডালের মধ্যে দিয়ে দেবো লাউটা। ওই ডালের মধ্যে হলুদ দেবো, হলুদটা চাকা চাকা হয়ে বলে আমি প্লেন জলে গুলে দেবো ডালের হলুদটা। এরকম করে গুলে দিলে আর চাকা হয় না। হলুদটাও ভালো মিশে যায়। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। নুনটা তো আমি ডালে আগে দিয়েছিলাম, এখন বেশি নুনটা দেবো না, পরে উচ্ছে ভাজার সময়ও নুনটা দেবো, পরে আমি নুনটা দেখে নুনটা দেবো। ডালটা আমি নামিয়ে নেবো। ডালটা তো আমরা নামিয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেবো তেল, কটা শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের বদলে তান্দুরি দিলেও হয়, আমি পাঁচফোড়নটাই ব্যবহার করলাম। পাঁচফোড়নটা দিলে একটু সেলটা ভালো হয়, যার জন্য দিলাম। এটা আমাদের হালকা ভাজা হয়েছে। এদিকে উচ্ছেতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম। এটা আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। উচ্ছেটা আমরা ভালোই লাল লাল করে ভেজে নিয়েছি। একটু দিয়ে দেবো আদা। আদাটাকে আমরা একটু মিশিয়ে নেবো, ভেজে নেবো। আদাটাই হচ্ছে বিশেষ জিনিস তিতার ডালে। আদাটা ইয়ে হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা। এবার একটু ডালটা ফুটলেই আমি নামিয়ে নেবো। দিয়ে দেবো একটুখানি চিনি, বা আমি তো বাতাসাই ব্যবহার করি বেশি, বাতাসা দিলাম, আপনারা চিনি দিতে পারেন, অসুবিধা নেই। ডালটা এবার নামিয়ে নেবো। ডালটা এবার নামিয়ে নিয়েছি।